চুন্নি দিয়ে এবং আমি যখনই স্ক্রিনে আসি, দর্শকও একটা অন্যরকম কিছু এক্সপেক্ট করে। পিএইচডি স্কলার করতে গেলে কৌশিক গাঙ্গুলি অবশ্যই। আমরা যেখান থেকে শেষ করি কৌশিকদা ওখান থেকে শুরু করে। মহিলা ফ্যান্সরাও আমায় বেশি ভালোবাসে আমার মনে হয়। পুরো মাস জুড়েই আমি জন্মদিনের গিফট পাবো। এতগুলো বছর আবার লড়তে হয়েছে শুভ্রার সাথে। তোমাদের এই বার্মিউডা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কেন ঢুকবো? গত ৩ বছর আগে তিনি অর্ধাঙ্গিনী হতে পেরেছিলেন, তাই তো বলছে বক্স অফিস। কিন্তু এই ৩ বছর বাদে তিনি কি আজও অর্ধাঙ্গিনী হয়েই থেকে গিয়েছেন? আমার সঙ্গে রয়েছেন জয়া হাসান। এই ৩ বছর বাদে তোমার কি মনে হচ্ছে যে এখনো তোমার জায়গাটা শক্তপোক্ত আছে, না চূর্ণি ছিনিয়ে নিয়ে নিয়েছে? আমি নিজেও তো দর্শক একজন, আমিও একটু অপেক্ষা করি আসলে। দেখি যে অর্ধাঙ্গিনীদের বা প্রাক্তনদের ভেতরে যে সম্পর্ক আমরা সাধারণত জানি, আহ বিষয়টি সেদিকে যাবে নাকি আসলে ওই যে ট্রেলারের শেষে আমরা দেখলাম দুজন অর্ধাঙ্গিনী মিলে একজন পূর্ণ নারী হয়ে উঠতে পারে কিনা, সেরকম একটা জায়গা। জয়া, সেটা হচ্ছে যে চূর্ণিদির সঙ্গে অভিনয় করাটা একটা মানে একটা খামচড়ানো ব্যাপার একটা। যখন ওই সিনটা দেখে, তো দেখা তোমার চোখটা লাল, আর দুজনে একদম সামনাসামনি। ওই সিনটার কথা একটু বলে, মানে ভীষণ গ্রাস্পিং সিন একটা আমার মনে হলো। আমাদের অনেকগুলো মানে খুবই ইন্টেন্স সিন রয়েছে, অনেকগুলো রয়েছে, তার ভেতরে এই সিনটা তো অবশ্যই। প্রতিটা সিন আসলে কৌশিকদার ফিল্মের প্রত্যেকটা সিনের না অন্যরকম একটা সিগনিফিকেন্স রয়েছে। আহ অনেকগুলো, সবগুলো চরিত্রের কথা আমি বলবো। তার ভেতর চুন্নি দিয়ে এবং আমি যখনই স্ক্রিনে আসি, দর্শকও একটা অন্যরকম কিছু এক্সপেক্ট করে। একেতে অর্ধাঙ্গিনী দুজন, শুভ্রা এবং মেঘনা, আর তার উপরে চুন্নিদি রয়েছেন। আমি কিন্তু সত্যি বলতে চুন্নিদির সঙ্গে অভিনয় করতে গিয়ে খুব 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 আনন্দ পাই। কৌশিকদার সাথে তুমি কাজ করেছো, বিসর্জনে কাজ করেছো, তারপরে আবার, এবং এখন অর্ধাঙ্গিনী। কৌশিকদাও নিজের ফর্মটা, সম্পর্কের যে টানাপোড়েনের গল্প, সে মনে হয় যে সম্পর্কের বিষয় যদি বুঝতে হয়, পিএইচডি যদি স্কলার করতে হয়, সেটা কৌশিক গাঙ্গুলি। তোমারও কি তাই মনে হয়? একদম তাই। পিএইচডি স্কলার করতে গেলে কৌশিক গাঙ্গুলি অবশ্যই। এবং অন্যরকম সম্পর্ক বা খুব সুসম্পর্ক না থাকবার পরেও আসলে সম্পর্কগুলোর যে ভ্যালু থাকে দুজনের দুজনের কাছে, সেটাও কিন্তু কৌশিকদার ছবি থেকে আমার মনে হয় প্রত্যেকটি ছবির থেকে শিখবার মতো। এবার কি দেখলে, এবার কি চেঞ্জটা মনে হলো যে কৌশিকদা আরো পরিণত, মানে যখন স্ক্রিপ্ট বলো, দেখছে যেভাবে, সামাল দিচ্ছে যেভাবে, সেটা কেমন লাগলো? আমরা যেখান থেকে শেষ করি কৌশিকদা ওখান থেকে শুরু করেন। মানে কৌশিকদার সম্পর্ক নিয়ে কৌশিকদার আহ ভাবনার জায়গা আমরা ভাবতেই পারবো না, কোনোদিন পারবো না। সেজন্য এই ক্ষেত্রে একেবারেই কৌশিকদার ওপরে ভর করা, এবং কৌশিকদা যেমন করে চরিত্রগুলো লেখেন, নিজে চরিত্র হয়ে এবং মানুষ হিসেবেও সেই চরিত্রগুলোর থেকে অনেক কিছু শুষে নেই কিন্তু। চরিত্র থেকে, সম্পর্ক থেকে, যে কোনো সম্পর্কের ডিফারেন্ট একটা ডায়নামিক্স থাকে, সেগুলো থেকে অনেক কিছু কিন্তু আমরা ব্লটিং পেপারের মতো শুষে নিই। দুই মহিলা, এই যে বলে যে দুটো মহিলা থাকলে নাকি পিএনপিসি হয়, প্রচুর বিচিং হয়, এইসব বলে। তোমার কি মনে হয় দুই মহিলা ভীষণ ভালো বন্ধু হতে পারে? আমি কি বলবো, আমার সঙ্গে তো মহিলাদের বেশি সম্পর্ক। হ্যাঁ, আর মহিলা ফ্যান্সরাও আমায় বেশি ভালোবাসে আমার মনে হয়। সেটা বলছি না যে পুরুষ ফ্যান্সরা নেই আমার। পুরুষ ফ্যান্সদেরকে আমি দেখতে চাই ওনারাও আমাকে কতটা ভালোবাসেন। যেমন করে আমি মহিলাদের কাছ থেকে আমি যেভাবে ফিডব্যাক পাই, তো সেটা আমি পুরুষ ফ্যানদের কাছ থেকেও পেতে চাই। জোকস অ্যাপার্ট, আমার মনে হয় না আসলে বন্ধুত্ব, সম্পর্ক সব তো আর আহ পুরুষ মহিলা বলে নয়। আমার মনে হয় এটা সোল টু সোল কানেক্ট করে লোকে। সেক্ষেত্রে সে পুরুষ কি নারী, সেটা খুব একটা মানে ভাববার বিষয় না। গতবার তোমার জন্মদিন সেলিব্রেট হয়েছিল কলকাতায়, ডিআরমা রিলিজ করেছিল। এইবার 1 জুলাই তোমার জন্মদিন, এবং 10ই জুলাই বোধহয়, খুব ভুল না করেই এই সিনেমাটা রিলিজ করছে। এটা কি তোমার সেকেন্ড গিফট, মানে কলকাতা থেকে পরপর? না গো, গিফট না হলেও আহ জুলাই মানে একেবারে এক্সাক্ট ডেটে না হলেও পুরো মাসটাই কিন্তু আমার সেই জায়গাটা রয়েছে যে পুরো মাস জুড়েই আমি জন্মদিনের গিফট পাবো। তো আমি এটা জন্মদিনের গিফট হিসেবে নিয়ে নিচ্ছি এবার। কতটা আশাবাদী এই ছবি? আমি আশাবাদী আমার মনে হয়। কৌশিকদা ওভাবে করে কখনোই ছবিটা লিখেননি আমার মনে হচ্ছে করতে গিয়ে, যে উম, ছবিটাকে হিট করাতে হবে, ছবিটাকে আগের চেয়ে ভালো করতে হবে, সেটা নয়। ছবিটা অর্গানিক্যালি আমার মনে হচ্ছে ছবিটার ভেতরে দম রয়েছে একটি আলাদা ছবি হিসেবে। যখন তুমি অর্ধাঙ্গিনী করছো, তখন কিরকম আঁচ পেয়েছিলে যে এটা হতে পারে? না, একেবারে না, একেবারে না।
এটা করে আমি বলছি না, যেটা দর্শকরা বলেছিল, দর্শকের চাহিদা বেশি ছিল এখানে। যখন হল ভিজিটে যাচ্ছি, কোথাও যাচ্ছি, তখন বলছে যে অর্ধাঙ্গিনী টু, অর্ধাঙ্গিনী টু। দর্শকের চাপ থেকে কিন্তু কৌশিকদার মাথার ভেতর ঢুকেছে আমার ধারণা। থ্যাংক ইউ জয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজও অর্ধাঙ্গিনী আসছে 10ই জুলাই, দেখতে হবে সিনেমা হলে গিয়ে। আর এরকম অনেক ভিডিওস দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।